মিরপুর কোচিং হোমের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম সোহান তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমরা মূলত এই ভিডিওসগুলো বানাচ্ছি শুধুমাত্র তোমাদের স্বার্থে, যেন তোমাদের পড়ার ক্ষেত্রে তোমাদের যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো যেন সহজে তোমরা বের করতে পারো। তো আমরা মূলত ফিজিক্সের পদার্থবিজ্ঞান পড়াবো এবং কেমিস্ট্রি রসায়ন পড়াবো। তো পদার্থবিজ্ঞানের যেই টপিকগুলো আছে মূলত সেইগুলো নিয়ে আলোচনা করব। এখানে আমরা দুইটা পার্টে ভাগ করব, প্রতিটা অধ্যায় 2-3টা পার্টে ভাগ হবে। প্রথমত আমরা হচ্ছে চ্যাপ্টারের ব্যাপারে একটু আইডিয়া দিব যে চ্যাপ্টারে মূলত আসলে কি কি পড়তে হবে। দেন আফটার দ্যাট আমরা হচ্ছে এই চ্যাপ্টারের যে ম্যাথগুলো থাকবে সেই ম্যাথগুলো নিয়ে আলোচনা করবো এবং ম্যাথগুলো করতে যে ফর্মুলাগুলো লাগে মূলত আমরা সেই ফর্মুলাগুলো নিয়েও আলোচনা করব। গতি চ্যাপ্টারটা থেকে প্রতি বছর গতি চ্যাপ্টার থেকে একটা কোয়েশ্চেন পরীক্ষায় আসে এসএসসি পরীক্ষায়, এবং মূলত সবাই এই কোয়েশ্চেনের আনসার করে বা করার চেষ্টা করে। তো সবার মধ্যে একটা ভয় কাজ করে যে গতিতে কিছু কিছু কোয়েশ্চেন অনেক টাইমে একটু গতি এবং বলের সাথে মিক্সড করে বা একটু ঘুরে কিছু কোয়েশ্চেন করলে স্টুডেন্টের বুঝতে একটু অসুবিধা হয়ে যায়। তো আমার পক্ষে যতটুকু সম্ভব হবে আশা করি তোমরা এই ভিডিওটা দেখার পরে তোমাদের এই চ্যাপ্টারে আর কোনো প্রবলেম থাকবে না, আমি যতটুকু মনে করি। তো আমি একটু পড়াই একটু এইভাবেই যে মূলত একটা অধ্যায়ের যেই ম্যাথগুলো আসে এবং ম্যাথগুলার আসলে প্রতিপাদন থেকে শুরু করে ম্যাথগুলো কোন কোন ফর্মুলাগুলো থেকে আমরা ব্যবহার করবো সেই ফর্মুলাগুলো থেকে আমরা ম্যাথ করার চেষ্টা করব। তো গতি চ্যাপ্টারে যেই ফর্মুলাগুলো আছে এই ফর্মুলাগুলো তোমাদের ধারণা আছে, যতগুলো তোমরা মোটামুটি জানো যে কি কি ফর্মুলা আছে, যেমন ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি, তারপরে হচ্ছে ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as, তারপরে আছে এস ইকাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এস ইজ ইকাল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, STS is equal to u plus half a 2t minus 1 and s is equal to vt। এই ফর্মুলাগুলো অ্যাকচুয়ালি আছে এবং এই ফর্মুলাগুলো থেকে ম্যাথ আসে সবসময়। এই ফর্মুলাগুলো আমরা অ্যাপ্লাই করি ম্যাথ করতে গেলে। তো মূলত আমি এই ফর্মুলাগুলোর প্রতিপাদন শিখাবো কী করে, ম্যাথ ফর্মুলাগুলো কোথা থেকে আসলো এবং এই ফর্মুলা রিলেটেড যতগুলো ম্যাথ আসে সেই ম্যাথগুলো করাবো। দেন তোমরা আসলে বুঝতে পারবা যে এই চ্যাপ্টারে আসলে কোথা থেকে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে কোন ম্যাথে তোমরা বুঝতে পারবা। তো শুরুতেই এই চ্যাপ্টারের যে এই ফর্মুলাটাতে যে ম্যাথটা আছে এই ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি, এইটার প্রমাণ যদি আমরা করতে যাই, ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটির যদি আমরা প্রমাণ করি তাহলে শুরুতে আমাদের জানতে হবে ত্বরণ বা অ্যাক্সিলারেশন এটা আসলে কি। ত্বরণ হচ্ছে আমরা জানি বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। সো বেগের পরিবর্তন, ত্বরণকে আমরা এ দ্বারা এক্সপোজ করি, আর বেগের পরিবর্তন মানে হচ্ছে ভি মাইনাস ইউ, আর হার মানে সময়ের সাথে পরিবর্তন ভি মাইনাস ইউ বাই টি। তো এখানে আমরা এ আর টি গুণ করে দিব, আর এখানে ভি মাইনাস ইউ, আর ইউটা এই পাশে প্লাস করে নিয়ে আসি, এটি থাকে এখানে ভি থাকে। সো ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি। এটা খুবই সহজ, এটা আমি জানি যে তোমরা অনেকেই পারো, কিন্তু আমাদের মূলত সহজ থেকেই আস্তে আস্তে জটিলের দিকে যেতে হবে। তো এটা প্রমাণ তোমরা পারো, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। ত্বরণের ডেফিনেশন থাকলে এই প্রমাণও আমরা পেয়ে যাব। তো আমাদের এই ফর্মুলাটার প্রমাণ হয়ে গেল। দেন আমরা এই ফর্মুলাটাগুলোতে যাইতে হইলে আমার এই ফর্মুলাটা আগে প্রমাণ করতে হবে, এটা থেকে আমরা বাকি ফর্মুলাগুলো প্রমাণ করতে পারবো। তো এরপরে যে ফর্মুলাটা আছে আমরা মূলত এটা সুষম বেগে না, আমরা যেন অসম বেগে বা সুষম মন্দ ত্বরণে যদি যখন চলে কোনো বস্তু বা কোনো গাড়ি, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এস ইকাল টু ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি ফর্মুলাটা নিয়ে আসি। তো এই জায়গাটাতে আসলে গড়বেগ সম্পর্কে একটা ধারণা থাকা লাগবে আমাদের। যদি আমরা এই ফর্মুলাটাকে যদি প্রমাণ করতে চাই তাহলে আমাদের গড়বেগ সম্পর্কে জানতে হবে। আশা করি এইটা তোলা হয়েছে, আমরা এটা মুছে ফেলবো। হ্যাঁ, তো এখন আমাদের জানতে হবে গড়বেগ।
গড় বেগ বিষয়টা আমাদের খুব ভালোভাবে জানতে হবে যে গড় বেগ কি। গড় বেগ রে এইভাবে প্রমাণ করা হয়। গড় বেগ মানে খুব সহজ কথা, আমরা বেগ বলতে এখানে আদি বেগ আর শেষ বেগটাই বুঝবো, যে ইনিশিয়াল ভ্যালোসিটি অ্যান্ড ফাইনাল ভ্যালোসিটি। তো আমাদের ইনিশিয়াল ভ্যালু আদি বেগ এবং শেষ বেগের যোগফল 2 দ্বারা ডিভাইড, এটা হচ্ছে গড় বেগ। গড় মানে কি করে বের করে, যে কোনো জিনিসের যদি 3টা থাকে 3টার পরিমাণ যোগ ডিভাইড বাই 3, 4টা থাকলে 4 দ্বারা ভাগ। আমাদের এখানে বেগ আসেই 2টা, সো বেগ যদি 2টা থাকে তাহলে একটা ইউ আর একটা হচ্ছে ভি, তাকে 2 দ্বারা ভাগ করলে আমরা গড় বেগ পাবো, তাই না? তো আমরা এখন দেখব যে দূরত্ব মানে হচ্ছে গড় বেগ ইন্টু সময়। তাই দূরত্ব হচ্ছে এস, আর গড় বেগ তো আমরা পাইছি এখানে ভি প্রাইম, আর ইন্টু টাইম হচ্ছে সময়। ভি প্রাইম মানে হচ্ছে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। সো আমরা এই একটা ফর্মুলা প্রমাণ করে ফেললাম, যে ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, খুব জানা দরকার। এখানে যদি কোনো বস্তু সুষম ত্বরণে বা অসম ত্বরণে বা সুষম মন্দনে চলে, তাহলে আমরা এই ফর্মুলা থেকে আমরা ম্যাথ করতে পারবো। অনেক ম্যাথ আছে এই ফর্মুলা থেকে করা যায় খুব ইজিলি, যে আমি যদি আদি বেগটা শেষ বেগটা জানি এবং সময় যদি জানা থাকে, তাহলে আমরা এই ফর্মুলা দিয়ে দূরত্ব বের করতে পারবো। এখন আমরা এই ফর্মুলার থ্রুতে আমরা এই ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s এবং এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ টি স্কয়ার কী করে প্রমাণ করা যায় আমরা এটা দেখবো। হ্যাঁ, তো মূলত আমরা ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি এই ফর্মুলা থেকে যদি আমরা দেখি, আমরা যদি এখানে ভির মানটা যদি এখানে বসায় দিই, দেখো আমরা কি করে বের করতে, একটা প্রমাণ হয়ে গেল কিন্তু। দেন দেখো আমি যদি এস ইউ থাকলো আর ভি এর পরিবর্তে যদি লিখি ইউ প্লাস এটি, ওই 1 নম্বর ফর্মুলা থেকে যদি আমরা লিখি, তাহলে এটা লেখা যায়। আর এখানে থাকে টি। এখন ইউ প্লাস ইউ মানে হচ্ছে 2u, আর এখানে থাকে এটি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। দেন হচ্ছে 2 দ্বারা এটাকে কাটাকাটি করলে ইউ, আর এটাকে কাটাকাটি করলে হাফ এটি, আর এখানে থাকে টি। সো আমরা কিন্তু আরেকটা ফর্মুলা পেয়ে গেলাম, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সো দেখো খুব সহজেই কিন্তু এই ফর্মুলাটা প্রমাণ করা যায়। এখন অনেকেই কোশ্চেন করবে আমাকে যে ফর্মুলা প্রমাণ করে কি হবে। দেখো দিন শেষে তুমি যদি ভাত খাও এবং ভাত খাওয়ার সময় যদি লবণ না নাও, তো ভাত খেয়ে তো আর মজা পাবা না, তাই না? সো একটা ফর্মুলা তুমি অ্যাপ্লাই করতেছো পরীক্ষায়, এই ফর্মুলাটা কোথা থেকে আসলো এটা না জানলে তো আর হচ্ছে না, তাই না? সো আমাদের জানতে হবে বেসিক থেকে শুরু করছি আমি, বেসিকটা শিখে তারপরে জানতে হবে। আমি ডেফিনেশনে আগে যাই নাই, আমরা ম্যাথ করতে করতে চ্যাপ্টারগুলো করতে করতে আমাদের ডেফিনেশন চলে আসবে। আর ডেফিনেশন নিয়ে খুব একটা প্রবলেম থাকে না স্টুডেন্টের প্রবলেমটা থাকি হচ্ছে ম্যাথ নিয়ে। সো ম্যাথ নিয়ে আলোচনা করবো আর কি। তো এসিক্যাল টু ফর্মুলা আমার ডেভেলপ হয়ে গেল এসিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, রাইট? এখন আমাদের তাহলে কয়টা প্রমাণ হয়ে গেল? এই একটা প্রমাণ হয়ে গেল, একটা প্রমাণ হয়ে গেল, একটা প্রমাণ হয়ে গেল। হ্যাঁ, এখন আমাদের বাকি আছে এইটা। তো আমরা এইটাও প্রমাণ করতে পারি। তো তোমরা একটু এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখবা, অথবা এখানে পরবর্তী সময়ে তোমরা একটু লিখে ফেলতে পারো, বা স্ক্রিনশট দিয়ে রাখলে এটা কোথা থেকে প্রমাণ আসলে পাওয়া যাবে। এখন আমরা প্রমাণ করব দ্বিতীয় ফর্মুলাটা। এটা প্রমাণের জন্য আমাদের প্রথম ফর্মুলা থেকে টি এর ভ্যালু অ্যাকচুয়ালি বের করতে হবে। আমরা যে ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি পেয়েছিলাম না, এখানে ভি এর সাথে মাইনাস ইউ হয়ে যাবে, আর এখানে এটি থাকবে, রাইট? এই টি দ্বারা এ দ্বারা ডিভাইড হয়ে যাবে টি ইজিক্যাল টু, সো টি ইজিক্যাল টু থাকে হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ। এই ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ যে টি এর ভ্যালুটা, আমরা জাস্ট এই টি এর এই জায়গায় বসায় দিব, দেন আমাদের এই ফর্মুলা ডেভেলপ হয়ে যাবে। তো আশা করি তোমরা পারবা, যদিও আমি তোমাদের কাজ দিতাম যে এটা প্রমাণ করার ক্ষেত্রে। তো এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো, এখানে টির ভ্যালু এটা পাওয়া যাওয়ার পরে আমরা এখানে টি এর মানটা বসায় দিব আর কি, যে আসলে টি এর মান কত বের হয়েছিল। তাহলে টি এর মান বের হয়েছিল ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2, এখানে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ, এস ইকুয়াল টু। তো রাইট নাও এটা অ্যাকচুয়ালি ফর্মুলা যায়, এটা ইউ প্লাস ভি আর ভি প্লাস ইউ একই কথা। এটা ভি প্লাস ইউ ভি মাইনাস ইউ মানে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ারের ফর্মুলা যায় এটা, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এখানে থেকে 2a, তো এখানে থাকলো 2as ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। সো আমরা ইউ স্কোয়ার প্লাস 2s হয়ে যায়, আর এখানে থাকে ভি স্কোয়ার। সো দিন শেষে আমাদের ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটাও আমাদের ডেভেলপ হয়ে গেল। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যে আমাদের এই যে ফর্মুলাটা আছে এস টি এস ইকুয়াল টু লেখছে ইউ প্লাস হাফ এ 2t - 1, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। হ্যাঁ, এইটা হচ্ছে কি তম সেকেন্ডের ক্ষেত্রে অনেক টাইমে আমরা বলি না যে 10 সেকেন্ডে একটা বস্তু কত দূরত্ব অতিক্রম করে, তো সেই ক্ষেত্রে আমি এই ফর্মুলাগুলো ব্যবহার করতে পারবো। কিন্তু আমাকে যদি বলা হয় 10তম সেকেন্ডে, রাইট, লাইক ধরো 10তম সেকেন্ডে, মানে 1 থেকে 10 না, 10তম সেকেন্ডে, মানে ওই 10 নাম্বার সেকেন্ডটাতে একটা বস্তু কত দূর গেছে, তখন আমাদের একটু ঝামেলা পড়ে যে আমরা কি করে বের করবো 10তম সেকেন্ডে। মানে 10 সেকেন্ডে না, 10 সেকেন্ড বলতে আমরা বুঝবো 1 থেকে 10,
আর 10তম সেকেন্ডে মানে নাম্বার 10 নাম্বার সেকেন্ডে কত দূরত্ব গেছে, তখন আমাদের এই ফর্মুলাটা ব্যবহার করতে হয় অ্যাকচুয়ালি। তো এই ফর্মুলা আমি মুখস্থ করলে তো পারাই যায় এস ইকাল টু ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান, কিন্তু এটার একটা ফর্মুলা প্রমাণ করা যায়। সো ওই ফর্মুলাটা প্রমাণ করে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এই ফর্মুলাটা কোথা থেকে আসছে। আর এটা আসলে কিছুই না, এটা তোমরা জানো বেগ কাকে বলে। বেগের ডেফিনেশন থেকে তুমি পাবা, বেগ হচ্ছে বস্তুর একক সময়ে একটা নির্দিষ্ট দিকে বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় বেগ। এবং সেই বেগ থেকে ভি ইজ ইকাল টু হচ্ছে ফর্মুলা হচ্ছে এস বাই টি। তো আমরা এস ইজ ইকাল টু ভিটি আমরা ব্যবহার করতে পারি এই ফর্মুলাটা, এবং এইটা অনলি ফর সমবেগ, অর্থাৎ একটা বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে, একটা বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে, এরকম সমবেগ যখন থাকবে বা সুষমবেগ যখন থাকবে বা সমবেগ যখন থাকবে, বা এটাকে ইংলিশে বলা ইউনিফর্ম ভেলোসিটি, এই সমবেগে যখন কোনো বস্তু চলবে তখন আমরা এস ইজ ইকাল টু ভিটি ফর্মুলাটা আমরা ব্যবহার করব। তো এখন এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক, এই ফর্মুলাটা আমরা আসলে প্রমাণ করে দেখাবো যে এটা কি করে প্রমাণ করতে হয়, এটা নিয়ে একটু কাজ করব, আর বাকিগুলো আমি একটু মুছে ফেলবো এখন। হ্যাঁ, তো আমরা তম সেকেন্ডের ক্ষেত্রে যে ফর্মুলাটা আমরা ডেভেলপ করব সেটার জন্য আমাদের ফর্মুলা, আমরা যদি ধরি যে একটা বস্তু ধরি যে একটা বস্তুর টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, আমরা ধরে নিব যে টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, আমরা এটা ধরে নিব। হ্যাঁ, তো অতিক্রান্ত দূরত্ব এস টি ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, রাইট? এটা হচ্ছে এস টি। তাহলে এরপর আমরা লিখবো টি মাইনাস ওয়ান, 10তম সেকেন্ডের জন্য লিখবো টি মাইনাস ওয়ান সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এখানে হবে এস টি মাইনাস ওয়ান, তাহলে এখানে হবে ইউটি এর জায়গায় আসবে টি মাইনাস ওয়ান, এখানে হবে হাফ এ, এখানে আসবে টি মাইনাস ওয়ান, তারপর হোল স্কোয়ার। সো এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, দুইটা ইকুয়েশন। এখন আমরা হচ্ছে দুইটা ইকুয়েশন মাইনাস করে দিব, তাহলে আমরা 1 নং মাইনাস 2 নং ইমপ্লাইজ, তাহলে এখানে থাকে এস টি মাইনাস, এখানে থাকে এস টি মাইনাস ওয়ান, এখানে থাকে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এখানে থেকে মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই আমরা একটা টি মাইনাস ওয়ান প্লাস হাফ এ টি মাইনাস ওয়ান, তারপর হোল স্কোয়ার। তো আমরা যদি এটা মাইনাস করে দিই তাহলে এখানে থাকে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার মাইনাস এখানে থাকে হচ্ছে ইউ দ্বারা গুণ করে দিই ইউটি মাইনাস ইউ, আর এখানে যদি হাফ এ থাকে, আর এটা হচ্ছে আমরা এস এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র নিব, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখন আমরা এই ফর্মুলাটা নিয়ে নিলাম এখানে, তারপরে এখানে যেটা আছে সেটা থাকলো, জাস্ট একটা ক্যালকুলেশন আর কিছুই না। এটা তোমরা সবাই পারো, আমি আশা করি, তোমাদের উপর আমার বিশ্বাস আছে, ভালোবাসা আছে, সবই আছে, তোমরা পারবা। হাফ এ টি স্কোয়ার মাইনাস হাফের সাথে 2 কাটাকাটি গেলে থাকে এখানে এটি, আর এখানে প্লাস থাকে হাফ এ। এখন ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই মাইনাসের সাথে মাইনাস ইউটি হয়ে যাবে, আর এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে ইউ, আর এই প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে হাফ এ টি স্কোয়ার, আর এখানে থাকবে প্লাস এটি মাইনাস হাফ এ। তারপরে দেখো দেখো কি হয়, ইউটি ইউটি কাটাকাটি যায়, এটি স্কোয়ার কাটাকাটি যায়, থাকে এখানে ইউ, এখানে থাকে তাহলে ইউ প্লাস এটি মাইনাস হাফ এ, ওইগুলো কেটে দিবেন। হ্যাঁ, ইউ প্লাস হাফ এ থাকে, এখানে থাকে 2t মাইনাস ওয়ান, এখানে কমন নিলে এই জায়গায় যদি 2 কাটাকাটি যায়, এর সাথে এটি আর এইটা যা আছে তাই থাকে, তো এইটাকে লেখা যায় এস টি এস ইজ ইকাল টু ইউ প্লাস হাফ এ 2t মাইনাস ওয়ান। আমি জানি অ্যাটলিস্ট এই ফর্মুলাটা তোমরা কোথাও ডেভেলপ করানো হয়তো বা তোমাদের অনেকে শিখায় নেই। এখন আমি ভাই কেন শিখাই দিচ্ছি, অনেকে এখানে কি করে জানো, যদি বলা 20তম সেকেন্ডে, তাহলে 20 সেকেন্ডে বের করে আর 19 সেকেন্ডের দূরত্ব বের করার পরে মাইনাস করে দেয়। কেন আমার দরকার আছে, আমি যদি একটা ফর্মুলা এটা সরাসরি লিখতে পারি এস ইকাল টু ইউ প্লাস হাফ এ 2t মাইনাস ওয়ান, তো একটা ফর্মুলা দিয়ে তো আমার সব হয়ে গেল, তাহলে তার কোনো আমার অসুবিধা থাকে না, তাই না? তো এইটা গেল হচ্ছে তোমার বেগের চ্যাপ্টারে, গতির চ্যাপ্টারে বেগের যে ফর্মুলাগুলো, সুষম বেগ, অসম বেগ, সুষম ত্বরণ, অসম ত্বরণ, এই ফর্মুলাগুলো এইভাবে ডেভেলপ করা যায়। তারপর আমাদের পরন্ত বস্তুর গ্যালিলিও সূত্র আছে, 3টা সূত্র দিছে যে স্থির অবস্থানে একই উচ্চতা হতে বিনা বাধা পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। আর এটা হচ্ছে 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র হচ্ছে স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধা পরন্ত বস্তু নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। এবং তৃতীয় আরেকটা সূত্র বলছে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধা পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক, এস প্রপোর্শনাল টি স্কয়ার। এটা তোমাদের বইতে আছে, এটা আমি জানি। এখন পরন্ত বস্তুর যে সূত্রগুলো আছে সেটা
এই ফর্মুলাগুলো থেকেই জাস্ট ফর্মুলাগুলোতে এর জায়গায় জি চলে আসে। এখন কোশ্চেন করবা এর জায়গায় জি কেন আসে। আমার কথা হচ্ছে এ কি আর জি কি এটা আমার বুঝতে হবে। এ হচ্ছে ত্বরণ, অ্যাক্সিলারেশন। ত্বরণ কাকে বলে? কোনো একটা বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। আর অভিকর্ষ ত্বরণ কাকে বলে? অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। সো আমাদের যখন কোনো একটা বস্তু নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করবে বা উপর থেকে কোনো একটা বস্তু নিচের দিকে পড়তে থাকবে, তখন আমার এইখানে কিন্তু বেগ বৃদ্ধি হচ্ছে না। খেয়াল করে রাখতে হবে, বেগ বৃদ্ধি হচ্ছে হ্যাঁ, কিন্তু এটা কিন্তু আমার অভিকর্ষের প্রভাবে নিচের দিকে পড়তেছে। সো অভিকর্ষ এখানে কিন্তু কাজ করতেছে। সো ওই জায়গায় আমার কিন্তু জি চলে আসবে। সো আমরা যখন কোনো একটা বস্তু উপর থেকে নিচে নিক্ষেপ ফালাচ্ছি বা নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করতেছি, তখন হচ্ছে আমাদের গ্র্যাভিটি জি নিয়ে কাজ করতে হবে এবং তখন আমাদের এস আর থাকবে না, স্মরণ থাকবে না, তখন উচ্চতা এখানে কাজ করবে। তখন এই ফর্মুলাগুলো আসলে যেই জিনিসগুলো আসে সেই ফর্মুলাগুলো আমরা দেখব যে কিভাবে সেই ফর্মুলাগুলো কোথায় আমরা ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, তাই তো। এখানে যেমন আমরা ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি দিছি, জাস্ট ফর্মুলাটা তখন ভি ইজিক্যাল টু ইউ প্লাস এর জায়গায় জি চলে আসবে। আমি ডেফিনেশন বলে দিছি এর জায়গায় জি কেন আসছে। আমি 2 নম্বর ফর্মুলা লিখছি ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, এইখানে আসবে ভি স্কয়ার ইজিক্যাল টু ইউ স্কয়ার প্লাস 2gh। আমি যেই ফর্মুলাগুলো যা দিচ্ছি আশা করি তোমরা বুঝছো। যেমন এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার যেটা ছিল, এখানে হবে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ঠিক আছে। এবং এস এর জায়গায় আসবে এইচ, এস এর জায়গায় আসবে তখন কি এইচ চলে আসবে, তখন উচ্চতা এইচ চলে আসবে। এবং এটা যদি উপর থেকে নিচের দিকে পড়ে তাহলে প্লাস হবে এবং নিচ থেকে উপরের দিকে গেলে আসলে মাইনাস হবে। তো আমরা অ্যাকচুয়ালি প্লাস মাইনাস দিতে পারি, প্লাস মাইনাস দিতে পারি। সো হোয়াট এভার, আজকে এই পর্যন্তই থাকলো। এই অধ্যায়ের যে টপিকগুলো আমি বললাম এগুলো নিয়ে একটু বাসায় দেখবা। আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই এটা থেকে ম্যাথ কী কী আসে সেটা নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফেজ।